পাকা আম কেটে তার মধ্যে দুটো ডিম দিয়ে খুবই সহজে আজকের এই স্কুল টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্স রেসিপিটা বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, দারুণ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের সিজনে এই পাকা আম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। অল্প খেলেও পেটটা ভর্তি হয়ে যাবে আর সবার খেতে ভীষণ পছন্দ। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেকটা কাজে আসবে। তো সবার প্রথমে এখানে দুটো বড় সাইজের পাকা আম কেটে নিয়েছিলাম, বা আমের শাঁসটাকে বের করতে হবে। তোমরা পরিমাণ মতন আমটাকে কম বেশি করে নিতে পারো। তো সমস্ত আমটাকে কেটে নিয়েছি। তারপরে অন্যদিকে একটা বড় পাত্রে অ্যাড করব দুটো ডিম। তার থেকে আমরা কুসুমটাকে বাদ দেব। এবার শুধুমাত্র সাদা অংশটাকে এই পাত্রের মধ্যে নিয়ে একটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ফোমি আর ক্রিমি টেক্সচার চলে আসছে। তবে তোমরা চাইলে কিন্তু বিটার ছাড়া একটা হ্যান্ড উইস্কার দিয়েও করতে পারো, তবে সেক্ষেত্রে কি হবে, কাজটা করতে সময় লাগবে। তারপরে ওই দুটো কুসুম এর মধ্যে অ্যাড করে আবারও বিট করতে হবে। তো এখানে আমি দুটো ডিম খুব ভালো করে বিট করে নিয়েছিলাম। তারপরে অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করব ওই কেটে রাখা পাকা আম। তার মধ্যে কোনোভাবে জল না দিয়ে শুধুমাত্র আমটাকে পেস্ট করতে হবে। সমস্ত আমটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে জল ছাড়া খুব ভালো করে পেস্ট করতে হবে, ঠিক এরকমভাবে। তারপরে ওই ফোমটার মধ্যে অ্যাড করব স্বাদ মতন চিনি। এখানে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকমভাবে খেতে পছন্দ করো সেরকমভাবে অ্যাড করতে পারো, যেহেতু পাকা আম অনেকটা মিষ্টি হয়। তো এবার এর সঙ্গে অ্যাড করব 1/4 কাপ পরিমাণে সাদা তেল। সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে বিট করতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। ভালো করে বিট করার পর ওই আমের পেস্টটা এর মধ্যে দিয়ে আলতো হাতে মেশাতে হবে। খুব একটা বেশি কিন্তু ফোর্স দিয়ে মেশাবে না, তা না হলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমের পেস্টটা সম্পূর্ণ অ্যাড করে দিয়েছিলাম। তার সঙ্গে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণে ময়দা। সেটাকে এর মধ্যে দিয়ে আবার আলতো হাতে মেশাতে হবে। ঠিক এভাবে রাউন্ড অ্যান্ড কাট করে মেশাবে, তাহলে ফোমটা নষ্ট হবে না আর মিশ্রণটা ফ্লাফি থাকবে। এখানে আমি সমস্ত পরিমাণটা ইচ্ছে মতো নিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে করতে পারো। তো সব কিছু মেশানো কমপ্লিট। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর সব শেষে এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে আমের টুকরো। তাহলে কি হবে, কেকটা খাওয়ার সময় আমের চাংসগুলো মুখে পড়বে আর খেতেও খুবই টেস্টি হবে। তবে তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারো। আমের টুকরো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে কেকের ব্যাটার একদমই রেডি। তারপরে কেকটাকে বেক করার জন্য এরকম একটা পাত্র নিতে হবে। তবে তোমরা চাইলে অন্যান্য যে কোনো পাত্রের মধ্যে কেকটাকে বেক করতে পারো। যে পাত্রে কেকটাকে বেক করব সেই পাত্রে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করতে হবে। তো সমস্ত কেকের ব্যাটার এই পাত্রের মধ্যে অ্যাড করে হালকা করে ট্যাপ করব। এবার কেকটাকে বেক করার জন্য একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। তো এবারে কড়াইয়ের মধ্যে ওই কেকের পাত্রটাকে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে কেকটাকে বেক করব ঘড়ি ধরে প্রায় 40 থেকে 45 মিনিট সময় নিয়ে। ফিরে আসলাম 45 মিনিট পর। আর দেখো কেকটা কতটা সুন্দর বেক হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি ঢুকিয়ে। কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, এর মধ্যে কোনো কিছু লেগে নেই। তার মানে বুঝতে হবে যে কেকটা ভেতর থেকে পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এই কেকটাকে নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে হবে। তো কিছুক্ষণের মধ্যে যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকুর সাহায্যে 4 সাইডটা আলগা করতে হবে। তারপরে কেকটাকে খুবই সহজে বার করব। আর দেখো কেকটা কতটা সুন্দর বেক হয়েছে, আপনা আপনি কিন্তু পাত্র থেকে ছেড়ে এসছে। তো কেকটাকে নামিয়ে নিয়েছি, কতটা বেশি সফট স্পঞ্জি হয়েছে তোমরাই দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কেকটা খেতে ভীষণ পছন্দ করবে। আর যেহেতু পাকা আমের সিজন, তার জন্য তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নাও। খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।